জুমার নামাজের পর থেকেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন মুক্তাঙ্গনে। সমাবেশ পল্টন, জিরো পয়েন্ট, কাকরাইল প্রেস ক্লাব ও দৈনিক বাংলা মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনার নিন্দা জানিয়ে কাদের সিদ্দিকী ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আপনারা সবাই এখান থেকে গিয়ে কেউ হাসিনা, কেউ খালেদা, আর রাত্রিবেলায় চরমনার বিশ্বাবের ওয়াজ করবেন, কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবেন না। যদি শুধু ওয়াজ করেন, নসিহত করেন, আমাকে আপনারা পাবেন না। আমি হাসিনার কাছে পথ চাই না, বেগম খালেদা জিয়ার কাছে পথ চাই না। আমি যা চাই আল্লাহ রাসূলের কাছে চাই। দেশ হত্যা, গুম, লুণ্ঠন ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে দাবি করেন ইসলামী আন্দোলনের নেতারা। এই বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে চুকা নাই, রস নাই, মিষ্টি নাই, পাট নাই। ক্ষমতায় বসালে মানুষ শান্তি পাবে না। বরং এদেরকে পরিবর্তন করে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে, তাদের সত্য না মিথ্যা। ইসলামী আন্দোলন কোনো জোটে নয়, আগামীতে এককভাবেই নির্বাচন করবে বলে জানান দলের আমির। এই বাংলাদেশের উত্তপ্ত জমিকে বাতাস করে অন্যায় সাগরে নিক্ষেপ করবেন। ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই, এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শিবলি চৌধুরী, কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।